এবার এবার বিজেপি তোলা চাইছে ব্যবসায়ীর কাছে। ব্যবসায়ী যদি কমপ্লেন করেন তাহলে আবার যার বিরুদ্ধে অভিযোগ তার কাছেই খবর চলে যাচ্ছে। ব্যবসায়ীকে ডেকে সপরিবারে মারধর করা হচ্ছে, পোস্তায় ব্যবসায়ীকে মারা হয়েছে, দক্ষিণ কলকাতার মিষ্টির দোকানে তোলাবাজি হচ্ছে, কোন শিল্প সংস্থা চিঠি পাঠিয়েছে তোলাবাজির হুমকি, প্লট, দিকে দিকে তোলাবাজি। এবং বিজেপির নেতারা বারবার এটা বলতে বাধ্য হচ্ছেন, যদিও তাদের কথা কেউ শুনছে না। একটা চূড়ান্ত অরাজকতা, এনার্কি চলছে, এলাকা দখল এবং তোলাবাজি। আমরা দেখলাম কয়েকদিন আগে বিজেপির একজন নির্বাচিত জনপ্রতিনিধি বিধায়ক, তিনি বললেন সারা রাত মাদক ছুটে যাবে পুলিশ। আরেকজন নির্বাচিত বিধায়ক তিনি একটি থানাতে গিয়ে নানারকম থানাতে গিয়ে সেখানে থানার ব্যক্তিগত অফিসার তাকে হুমকি দিচ্ছেন। আমরা তো বারবার বলছি পুলিশের কোনো ক্ষমতাই নেই, পুলিশের হাত পা বেঁধে রাখা হয়েছে, পুলিশ অফিসাররা কাজ করতে পারছেন না, পুলিশ অফিসাররা কাজ করতে পারছেন না। তাদের পরিষ্কার যেভাবে বিজেপির গায়ে হাত দেওয়া যাবে না, বিজেপির কথা শুনে চলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কাজ করছে তাদের মিথ্যা মামলায় অ্যারেস্ট করতে হবে, হ্যারাস করতে হবে, হুমকি দিতে হবে। আবার যাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও যারা হঠাৎ বালিশ শিবির হয়ে গেছে বা বেঈমান তৃণমূল হয়ে গেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে না। আর বিজেপির নেতারা দাদাগিরি, এমএলএ বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে বলছেন সারা রাত তাণ্ডব চলবে। একজন এমএলএ কে দেখলাম থানার সামনে বলছে ঘেরাও করে রাখবো। দুটো গোষ্ঠী গিয়ে ইন্টারভিউ থানায় তালা মেরে দিল, মানুষ দেখছেন। আমরা আবার বলছি, যাদবপুরে যেভাবে মাঝরাত্রে হামলা করেছে বিজেপির গুন্ডারা, অবিলম্বে গ্রেফতার করা দরকার। কেন গ্রেফতার হচ্ছে না? গ্রেফতারি না হওয়াতে এই গুন্ডাগর্দির রাজনীতি, গুন্ডা রাজের রাজনীতি উৎসাহ পাচ্ছে, মদত দেওয়া হচ্ছে সরকারি চেয়ারে বসে। কেন এখনো অ্যারেস্ট হয়নি? ছবি রয়েছে তো। যদি কোথাও হস্তক্ষেপ দরকার হয় পুলিশ প্রশাসন যাবে, বিজেপির গুন্ডারা যাবে, বিজেপির এমএলএ গেটে দাঁড়িয়ে বলবে সারা রাত তাণ্ডব চলবে। এ হয় নাকি কখনো? আমরা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেউ দেশ বিরোধী, কোনটা দেশ বিরোধী সেটাও খতিয়ে দেখে নিতে হবে। দুম করে একটা তো কাউকে দেশ বিরোধী তকমা লাগে, যারা হঠাৎ বলে দেবে কাশ্মীর মাঙ্গে আজাদি, আমরা সেটা সমর্থন করি না। কিন্তু তার জন্য আইন মাফিক যা যা ব্যবস্থা নেওয়ার, আইন মাফিক যা যা ব্যবস্থা হওয়ার সেগুলো হবে। তার জন্য গুন্ডা পাঠানো হবে কেন? শুভেন্দুবাবু মুখে এইগুলোর কথা বলছেন, এই তদন্ত ওই তদন্ত। আগে প্রথম কারা হামলা করতে গেছিল, আগে হামলাটা থামান না, আগে গিয়ে পুলিশ অ্যারেস্ট করুক দোষীদের। দেখুন, দিলীপ ঘোষ প্রচারে পিছিয়ে পড়েছেন। যখন তিনি বিরোধী পক্ষে ছিলেন তখন দিলীপ ঘোষের সকাল থেকে ইকো পার্ক থেকে শুরু করে বিভিন্ন মণিমুক্তর মতো সংলাপ, তাতে বাকি বিজেপি নেতারা পেছিয়ে পড়েছিল। তারপর দিলীপ দা একটা বিয়ে করে ফাটিয়ে দিলেন, বাকিদের পুরো প্রচার থেকে আউট। এখন সরকারে আসার পর শুভেন্দুবাবু এক নম্বর, কারণ মুখ্যমন্ত্রীর চেয়ারে। এরপরে অগ্নিমিত্রা পাল ম্যাডাম যেভাবে ফুটপাতে ফুটপাতে ঘুরছেন, বন্যা এলাকায় রবীন্দ্রসঙ্গীত গাইছেন, ফলে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম বলছেন, ও আমার দেশের মাটি করছেন সবাই। ফলে দিলীপ বাবু আবার এই কম্পিটিশনটায়, ওপাশে সর্বরী দেবী সেখানে গিয়ে বলছেন রাত ভোর হামলা করুন। হ্যাঁ, মানে এক একজন একে টেক্কা দিয়ে ও ঢুকে যাচ্ছে। ফলে দিলীপ দাকে আবার এই এনকে সলিলের মতো একটা সংলাপ টংলাপ নিয়ে ঢুকতে হচ্ছে। পরিকল্পিত কি অপরিকল্পিত পরের কথা। যদি কেউ ওখানে অবৈধ কেউ থেকে থাকে সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবেন এবং তারা জানালে পুলিশ দেখবে। বাইরের গুন্ডা পাঠাবার বিজেপি কে?
কেন গুন্ডা পাঠাবে? ওদের রাইট কে দিল? বাবার সাহস কি করে হলো? সব জায়গায় এই গুন্ডাগার্দি কি করে চলতে পারে? যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এমন ভেতরে কেউ থেকে থাকে, বাজে জমায়েত অমুক, তো পুলিশকে বলবে, পুলিশ যাবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবেন, তার জন্য গুন্ডা যাবে কেন? সব বলে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। কাকে চিঠি দিয়েছে? জেলা স্তরের জেলা স্তরের চিঠি দিয়েছে, নেওয়া হচ্ছে দল কোনো দায়িত্ব নেবে না, যেটা ব্যক্তিগত তারা মানে শ্রমিক ভট্টাচার্যর এই কথাগুলো অর্থহীন, এই চিঠিগুলো তো অর্থহীন। শ্রমিক ভট্টাচার্য হয়তো চাইছেন, উনি হয়তো মন থেকে বলছেন, কিন্তু সুকান্ত মজুমদার যাকে বললেন তোলাবাজ, স্মাগলার, প্রকাশ্যিক বড়াই, তাকেই তো শ্রমিকবাবু তাদের এখানকার আমাদের থেকে রিজাইন করিয়ে তাকে রাজ্যসভার সদস্য করেছেন। ফলে তোলাবাজ বললে কিন্তু শুধুমাত্র পাড়ার কে একটা তোলাবাজি করলো তাকে শোকজ করে শাস্তি দিয়ে তার উপর বীরত্ব দেখি হবে না। বড় নেতা যাদের বিরুদ্ধে একসময় বিজেপি নেতারাই বড় বড় কথা বলতেন, তারাই তো আপনাদের কোলে দোল খাচ্ছে, হয় ডাইরেক্ট আপনাদের অথবা আপনাদের ইনডিরেক্ট ভাবে আপনাদের কোলে দোল খাচ্ছে। ফলে এইসব চিঠি লিখে লাভ কি আছে? কেউ শুনবে? তো এখন 100 দিনের সব পার করে ফেলেছে সরকার। তো সরকারের কোনো মানে আসল যে কাজগুলো করার কথা, পরিকাঠামোর কাজ, জনপরিষেবার কিছুই তো হচ্ছে না। সরকার 3 রকম কাজ করছে। একটা হচ্ছে পুলিশ রাজ, গুন্ডারাজ, দমন পীড়ন, তৃণমূল ভাঙার চেষ্টা, তৃণমূল কর্মীদের উপর হুমকি। 2 হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমগুলোর 12টা বাজানো অথবা নাম পরিবর্তন। আর 3 হচ্ছে রং বদল, নীল সাদা থেকে কিছু জায়গায় জোর করে গেরুয়া, একাডেমি অফ ফাইন আর্ট সেটাতেও গেরুয়া লাগাবেন। এর বাইরে মানুষের আসল উপকার, নতুন কোনো কাজ কই, সেগুলো তো কিছু হচ্ছে না। आज सुप्रीम कोर्ट ने जो बागी जो सांसद है उन लोगों को नोटिस भेजा। देखिए, सुप्रीम कोर्ट में जो हुआ, हमारा ऑनरेबल एमपी लॉयर कल्याण बनर्जी ने डिटेल में बता दिया। जो ये जो दल बदलू है ना, दल बदलू तृणमूल से वो जीत कर दिल्ली गए हैं, जा रहा है भाजपा लीडर्स के घर, बोल रहा है ज्वाइन कर रहा है एनसीपीआई में, और लोकसभा में फिर स्क्रीन में देखा जा रहा है वो एआईटीसी ही है। तो वो क्या है? स्पीकर साहब ऑनरेबल अभिषेक बनर्जी का खत को कोई रेस्पॉन्ड नहीं कर रहा है, उल्टा उनका सीट बदल दे रहा है, प्रायोरिटी दे रहा है। किरण रिजिजू एनसीपीआई को एनडीए